দেখুন, নরেন্দ্র মোদীর মঞ্চ নাকি দক্ষিণেশ্বর মন্দিরের আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে। কি থিম পুজোর প্যান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা। আর যদি দক্ষিণেশ্বর মন্দিরের মডেল করতে হয়, তাহলে নরেন্দ্র মোদী দক্ষিণেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন, জেনে রেখে দিন নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা, দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টার, সেটা পুরোপুরি আর একটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির করে দিয়েছেন। ফলে এটা আপনাদের এই হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম, বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। আপনারা যেটা 2026 সালে থিম পুজোর প্যান্ডেল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বর স্টেশনে, দক্ষিণেশ্বরের প্ল্যাটফর্মের পাশে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। ফলে এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন, নরেন্দ্র মোদী রাম থেকে শিফট করছেন। 21-এ জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম আমরা বলেছিলাম, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়ব। তার কারণ ওদের এই সস্তা নাটক সেগুলো আর কাজ করছে না। এখন মুখ থেকে জয় বাংলা বলতে হবে। বাংলায় দাঁড়িয়ে মা দুর্গা, মা কালী, বাংলায় চিরকাল পুজো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার যখন এই পুজোয় সাহায্য করেন, তখন আপনাদের বুকে ব্যথা হয়। তখন আপনারা হচ্ছে কেন পুজো কমিটিকে টাকা দেওয়া হবে। আবার এখন আপনারা সেই দেবদেবীদের সাহায্য নিয়ে আপনারা নির্বাচনী প্রচারের মঞ্চ সাজাতে চান। আমরা সব ধর্মকে সম্মান করি। এখানে মা দুর্গা থাকবেন, মা কালী থাকবেন, ভগবান রামচন্দ্র যারা বিশ্বাস করেন তারা থাকবেন, সবাই থাকবেন, অন্য ধর্ম থাকবে। এখন পবিত্র উপবাস চলছে মুসলিমদের, রমজান মাস চলছে, সন্ধ্যাবেলা দাওয়াতে ইফতার, এরপরে পবিত্র ঈদ আসবে, এরপর একটা সময় বছরের খ্রিস্টানদের অনুষ্ঠান, নানা ধর্মের অনুষ্ঠান থাকবে। কিন্তু ওটা থিম পুজোর প্যান্ডেল করে ওনার বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না। দক্ষিণেশ্বর যদি দেখতে হয়, শ্রদ্ধা জানাতে হয় মন্দিরকে, ওটা 2 দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়ে গেছে। দেখুন, শ্রমিক ভট্টাচার্য রামকৃষ্ণ দেবকে দেখতে ব্রিগেডের প্যান্ডেল যেতে হবে আমি জানি না। শ্রমিক তো অত্যন্ত গভীরতার সঙ্গে বাংলা ভাষার প্রয়োগ করেন বলে আমি জানি। তো যারা দক্ষিণেশ্বরে যান তারা শুধু রামকৃষ্ণ দেবকে দেখতে যান না, তার সঙ্গে মা ভবতারিণী মায়ের দর্শনও করতে যান। তো ফলে একটা মন্দিরের আদলে কিছু করে সেখানে পাঠিয়ে দিলেন। আরে আপনি পাটুলিতে যান না, ওখানেই দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণীর মূর্তি বাইপাসের ধারে রয়েছে। আর দক্ষিণেশ্বরেই তো কাতারে কাতারে মানুষ যান। মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বরকে ঢেলে সাজিয়ে দিয়েছেন, কালীঘাটকে ঢেলে সাজিয়ে দিয়েছেন, দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক হয়েছে। আর আজকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মন্ত্রী ছিলেন, শ্রমিক ভট্টাচার্য একবার আরেকবার ঘুরে আসুন ওখানে, তখন দক্ষিণেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মের পাশের টিকিট কাউন্টারটাই মা ভবতারিণীর মন্দিরের আদলে করে দিয়েছেন। ফলে বাইরে থেকে যারা আসেন তারা দক্ষিণেশ্বর দেখতে হলে দক্ষিণেশ্বরেই যাবেন। আর যে টিকিট কাউন্টারটা থেকে টিকিট কাটবেন দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে, সেই মন্দিরের আদলে টিকিট কাউন্টারটা মমতা ব্যানার্জির করে দেয়া। তো সুতরাং দক্ষিণেশ্বর দেখতে হলে ব্রিগেডের প্যান্ডেল যেতে হবে। আমি আবার বলছি, দক্ষিণেশ্বর মন্দির বাঙালির আবেগ, বাংলার আবেগ, সেগুলোকে নিয়ে এই ব্রিগেডের রাজনৈতিক মঞ্চে থিম পুজোর প্যান্ডেলের মতো আচরণ করবেন না। এর যে গভীরতা আছে, আবেগ আছে, শ্রীরামকৃষ্ণ দেব, মা ভবতারিণী, সেটা দক্ষিণেশ্বরেই আছে এবং সেখানে বিপুল মানুষ যান।